আজকে আলোচনা করব প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব থেকে। তো প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব যে কম্পিটিটিভ এক্সামে আসে, মানে সেসব কম্পিটিটিভ যে কোনো এক্সামে এগুলো আসে আর কি। তো সেটা ছাড়া মানে দেখেছো যে প্রবাবিলিটি সিলেবাস আছে, তারা ক্লাসটা দেখো, হেল্পফুল হবে তাতে যে কোনো পরীক্ষায় হোক। ঠিক আছে, কারণ এটাতে সব ধরনের ম্যাথ করানো আছে প্রবাবিলিটিতে, আর একটাই ক্লাস হবে। ঠিক আছে, একটাই ক্লাসের মধ্যে সব ধরনের কোশ্চেন আলোচনা করা আছে। এর মধ্যেই তুমি সব যে কোনো পরীক্ষায় হোক তো এর মধ্যেই পাবে, তাহলে অবশ্যই দেখো ক্লাসটা। ঠিক আছে, তো প্রবাবিলিটি আমাদের এখানে কী লেখা আছে যে পি সমান কী লেখা আছে, নম্বর অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নম্বর অফ ট্রায়ালস। মানে এটা হচ্ছে প্রবাবিলিটির মেন যে প্রাথমিক সূত্র, সেটা হচ্ছে এটা, নম্বর অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নম্বর অফ ট্রায়ালস। তো বাংলার মানেটা হচ্ছে কি, আকাঙ্ক্ষিত বা অনুকূল বা সফল ফলাফলের সংখ্যা বাই মোট ফলাফলের সংখ্যা। ম্যাথমেটিক্যাল টার্মে যদি বলি এনই বাই এনএস। ঠিক আছে, বা কোথাও কোথাও এম বাই এন লেখা থাকে। তখন এখানে আমি একটা উদাহরণ হিসাবে বলছি যে ধরো টোটাল 7টা কোশ্চেন আছে, তার মধ্যে যদি দুটো ঠিক উত্তর হয় তাহলে প্রবাবিলিটি কত। তাহলে ঠিক আছে, প্রবাবিলিটি কত, তাহলে প্রবাবিলিটি কারেক্ট কোশ্চেন প্রবাবিলিটি কী হবে, নম্বর অফ কারেক্ট কোশ্চেন 2 আর টোটাল নাম্বার অফ কোশ্চেন। ঠিক আছে, তার মানে এটা কি, দুইটা কি দাঁড়াচ্ছে, যে আকাঙ্ক্ষিত বা অনুকূল বা সফল ফলাফলের সংখ্যা, আর 7টা হচ্ছে টোটাল নাম্বার অফ কোশ্চেন। ঠিক আছে, মানে মোট ফলাফল। ঠিক আছে, হলো। এই নিশ্চয়ই পেজটা বোঝা গেল। হ্যাঁ, আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই যে প্রবাবিলিটিটা আছে, প্রবাবিলিটিটা কি এখানে লেখা আছে 0, তাই না? মানে পিটা 0 আর 1-এর মানে মধ্যে হবে, পি এর যে ভ্যালুটা 0 আর 1-এর মধ্যে হবে। ঠিক আছে, এরপরে পি এর ভ্যালুটা 1-এর সমান হবে, কখন কখন হবে, এই যে পি সমান 1 কখন কখন হবে, যখন হোয়েন ইউনিভার্সাল ট্রুথ হবে, মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম যে ইউনিভার্সাল ট্রুথ আছে, মানে এটা একদম মহাজাগতিক সত্য, সেই সব ঘটনাতে পি এর ভ্যালু 1 হবে। বাকি সব ক্ষেত্রে পি এর ভ্যালু 1-এর কম হবে। যেমন 2/7কে যদি আমরা করি, সেটা 0 কত আসবে। ঠিক আছে, তার মানে 1-এর থেকে ছোট, তাই তো? তো হচ্ছে ব্যাপার এই সাইডটা থেকে করে। আচ্ছা, এই যে এই স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইড থেকে কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেটার মধ্যে প্রথম আছে যে এখানে যেটা আছে পি এ ইউনিয়ন বি। তো পি এ ইউনিয়ন বি লেখা আছে কি, পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেক্ট বি, মানে পি একটা ঘটনা আর পিবি একটা ঘটনা। তো এর ইন্টারসেক্ট বি, এই কথাটা মানেটা কি, যে রেখে দিচ্ছি, এই যে ছবিটা ডায়াগ্রামটা রেখেছি। তাহলে ধরো প্রথম যে সার্কেলটা, এটার নাম দিলাম পি এ, আর ওইদিকে যেটা আছে সেটার নাম দিলাম পিবি। ঠিক আছে, তো পি এ ইউনিয়ন বিটা মানে এটা হচ্ছে কি, যে পি এ বলছে পি এ প্লাস পিবি, তাহলে পি এ মানে পুরোটা প্লাস পিবি মানে এইটা। ঠিক আছে, পুরো এটা হলো, তো মাইনাস পি এ ইন্টারসেক্ট বি, মানে এই কথাটা মানে হচ্ছে এই যে উল্টানো ইউ এর মধ্যে আছে, এটার মানে হচ্ছে ইন্টারসেক্ট, আর এই ইউ এর মধ্যে আছে এটা হচ্ছে মানে হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, এটা মানেটা হচ্ছে ইউনিয়ন। তো এই ইন্টারসেক্ট পয়েন্টটা কোনটা, ইন্টারসেক্ট পয়েন্টটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে এই দুটোর মধ্যে পি এ আর পিবির মধ্যে কমন পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট বলবো আমরা। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে, ইউনিয়ন বি পি এ প্লাস পিবি, মানে পি এ গোটাটা প্লাস পিবি গোটাটা থেকে যদি পি এ ইন্টারসেক্ট বি বাদ দিই, তাহলে পি এ ইউনিয়ন বি আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এবারে পরের লাইনে কি আছে দেখো, পি ইউনিয়ন বি আবার লেখা আছে পি এ প্লাস পিবি যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে পরস্পর পৃথক ঘটনা। ঠিক আছে, মানে এই একটা সেট ধরা আছে, মানে একটা ঘটনা, এই একটা ঘটনা, তো এই দুটো পর পর আলাদা ঘটনা। ঠিক আছে, তার মানে এখানে কোনো ইন্টারসেক্ট পয়েন্ট নেই, মানে কমন পয়েন্ট নেই, তখন হচ্ছে পি এ প্লাস পিবি হবে। ঠিক আছে, এটা মনে থাকবে। আর এইখানে আছে কি, যে কমপ্লিমেন্টারি রুল লেখা আছে, পি এ সমান 1 মাইনাস পি এ কমপ্লিমেন্টারি। তো কমপ্লিমেন্টারিকে এরকমভাবে লেখা হয় যে এই যে ধরো এটা কমপ্লিমেন্টারি সাইন হলো,
অথবা তুমি লিখতে পারো যে এখানে এর মাথায় বার বলে, তো এটাও কমপ্লিমেন্টারি সাইন হিসেবে ব্যবহার হবে। বা অথবা লিখতে পারো এ এখানে সি টু দি পাওয়ার সি, ঠিক আছে, মানে কমপ্লিমেন্টারি, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে কি যে ধরো তুমি মিথ্যা কথা বলেছো, তার প্রবাবিলিটি হচ্ছে 3/5, ঠিক আছে। তাহলে মিথ্যা কথা বলেছো তার প্রবাবিলিটি হচ্ছে 3/5, যদি হয় তাহলে সত্য কথা বলেছো তো কী হবে, তখন 1 - 3/5 হবে, মানে 2/5, তাই তো? এইভাবে হবে, জিনিসটা বোঝা গেল। মানে এটা যদি আমাদের মিথ্যা অথবা ফলস কথার হয় তাহলে ট্রু কী হবে, ট্রু হবে 1 - তো এইটাই হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা হবে, ঠিক আছে, বুঝতে পারছো কেসটা। আর এইখানের মধ্যে এই ইনডিপেন্ডেন্ট আছে, এই ফর্মুলাটা মনে রাখবে, হয়তো পরে কাজে লাগবে এই ফর্মুলাটাও, ঠিক আছে। আর এইখানে যে ফর্মুলা আছে পি এ বাই বি সমান কি আছে, পি এ ইন্টারসেক্ট বি বাই পিবি, বা এটা এইভাবে কাজে লাগতে পারে, পি বি বাই এ সমান কি পি এ ইন্টারসেক্ট বি বাই পি এ। তো এটা মনে রাখার সুবিধা হচ্ছে কি যে এ বাই বি যেটা আছে, বিটা নিচে, পিবিটা হবে, ইন্টারসেক্ট উপরে থাকবে, তাহলে এখানে যখন বাই এ হচ্ছে তখন এখানে বাই এটা হচ্ছে, ঠিক আছে। তো এটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হলো কি যে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছ, 1 টাকা কয়েন আছে, 2 টাকা কয়েন আছে। তাহলে যদি কোশ্চেন এরকম আসবে যে দুটো মুদ্রাকে টস করা হলো, ঠিক আছে, দুটো মুদ্রাকে টস করা হলো, দুবার টস করা হলো, দুটো মুদ্রাকে দুবার টস করা হলো, তাহলে হেড পড়ার সম্ভাবনা কত? তো দুবার যদি টস করে তাহলে সম্ভাবনা হবে দুবার স্কোয়ার, ঠিক আছে। যদি 3বার টস করা বলে তাহলে 2বার কিউব, ঠিক আছে, দুবার স্কোয়ার মানে 4 হলো। মানে ব্যাপারটা কীরকম যে এরকম যে ব্যাপারটা হচ্ছে যে দুটো মধ্যে টস করা হলো, ঠিক আছে, কি হবে, একটাই পড়বে হেড আর একটাই পড়বে টেল, ঠিক আছে, আর একটাই পড়বে টেল হয়তো, একটা হয়তো হেড পড়বে, আর একটা হয়তো পড়বে দুটোই টেল, আর একটা হয়তো পড়বে দুটোই হেড, ঠিক আছে। এইগুলো ছাড়া সম্ভাবনা নিশ্চয়ই নেই, তাই না? একটা হেড পড়বে, একটা টেল পড়বে, একটা টেল পড়বে, হেড পড়বে, আর দুটোই টেল পড়তে পারে, আবার দুটোই হেড পড়তে পারে, তাছাড়া নিশ্চয়ই সম্ভাবনা নেই, ঠিক আছে। তো এরপরে আমরা কি বলছিলাম যে এর মধ্যে একটা হেড পড়ার সম্ভাবনা কত, ঠিক আছে। একটা দেখো একটা হেড পড়ছে এখানে, এখানে একটা হেড পড়ছে, আর এইখানে একটা হেড পড়ছে, তাহলে সম্ভাবনা দেখো, তার টোটাল সম্ভাবনা আছে কত, 4টে। তাহলে আমরা বলতে পারি 3/4, তাই না, 3/4, এই ফর্মুলা যে পড়েছিলে আকাঙ্ক্ষিত বা অনুকূল বা সফল ফলাফলের সংখ্যা বাই মোট ফলাফল, ঠিক আছে। তাহলে এটা মোট ফলাফল হয়ে গেল, আর সফল ফলাফল হলো এটা, ঠিক আছে, বোঝা গেল এরকম। আচ্ছা, তবে এটা দেখো ডাইস, ডাইস কি হবে, ধরো ডাইসের এরকম থাকবে যে এরকম সেম, আমি দুটো দিয়ে বলছি, দুটো ডাইস আছে, দুবার আমাদের চালনা করা হলো, তাহলে 10 পড়ার, ঠিক আছে, 10 পড়ার সম্ভাবনা কত, যদি 10 পড়ার সম্ভাবনা বলে কি হবে, দেখো দুটো ডাইস যদি পড়ে, যদি হয় তাহলে টোটাল আমাদের সম্ভাবনা কত হবে, টোটাল দুবার চালনা করলে দুটো ডাইস, তাহলে একটা ডাইসের কটা তল হয়, একটা ডাইসের এক মিনিট, একটা ডাইসের তল হয় 6টা, তো 6টা হয় একটা ডাইসের মানে 6 ভাবে পড়বে, একটা ডাইস যদি বলতে একটা ডাইস চালনা করা হয় তাহলে কী হবে পড়তে, একটা 1 পড়তো, 2 পড়তো, 3 পড়তো, 4 পড়তো, 5 পড়তো, 6 পড়তো, তাহলে 6ভাবে একটা ডাইস হবে। কিন্তু দুটো ডাইস যখন হবে তখন মানে এভাবে পড়তে পারে না যে কখনো 1 পড়ছে, কখনো 2 পড়ছে, মানে একটা 1 পড়ছে, একটা 2 পড়ছে, কখনো এটা হয়তো
2 পড়ছে, কখনো এইটার 1 পড়ছে, কখনো কোনো ঠিক নেই, কোনো 4 হচ্ছে, এইটাও 4 হচ্ছে, এরকম করে সম্ভাবনা থাকা কটা, সেটা আমরা টার্গেট বার করবো কি করে, 6 স্কোয়ার। ঠিক আছে, দুবার চালনা করা হচ্ছে, একটা একটা দুটো ডাইস, ঠিক আছে, 6 স্কোয়ার মানে 36টা, এরকম করে 36টা পসিবিলিটি থাকবে। ঠিক আছে, 36টা টোটাল পসিবিলিটি থাকবে। ঠিক আছে, এবারে আমরা কি বলেছি, এখানে দুটো ডাইসকে চালনা করলে 10 পড়ার সম্ভাবনা, 10 পড়বে করার সম্ভাবনা করে 10, তাহলে 10 কীভাবে আমরা পাবো, দেখো 10 পড়ার সম্ভাবনা হতে পারে কীভাবে, যে একটা হতে পারে 6-4, একটা হতে পারে 4-6, আর একটা হতে পারে 5-5। ঠিক আছে, এইগুলো ছাড়া নিশ্চয়ই কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখো 4 মানে যা হোক, এটা যদি 4 হতো, 3 হতো, তাহলে 4 3 7 হয়ে যেত। হ্যাঁ, আর নিশ্চয়ই 8-2 হবে না, 8 তো ডাইস হবে না, তাই 8-2 করতাম। এই তিনটে সম্ভাবনা ছাড়া নিশ্চয়ই হবে না। তাহলে তখন আমরা পি কি বলবো, তখন পি আমরা বলবো 3/36, মানে 1/12। ঠিক আছে, আচ্ছা ডাইসের কনসেপ্টটা বোঝা গেল। আচ্ছা, এবার নেক্সট দেখো। আচ্ছা, এই যে তাস, এই তাস আমি প্রথমে চেনাচ্ছি তাস। তো এই যে প্রথম এ, যেটা এ আই, সরি, এর যেটা হার্ট আছে, এরকম হার্টের মতো, এই যে হার্ট ইংরেজিতে হার্ট বলে, বাংলায় বলে হরতন। ঠিক আছে, আর এইটা যেটা আছে কালো রঙের, সরি, এই কালো রঙের যেটা আছে, এটাকে আমরা কি বলছি, ক্লাব বলছি। ঠিক আছে, তো এইটাই বাংলায় বলে চিড়িতন, বা অনেকে গোদা বাংলায় চিড়েতন বলে, চিড়িতন বা চিড়েতন। ঠিক আছে, আর এই যে কালো যেটা পানের মতো আছে উল্টো, সেটা আমরা, বা কালো পান পাতা যেটা বলতো, সেটা স্পিড বলে, বা বাংলা বলে ইস্কাপন। ঠিক আছে, আর এই যে এটা আছে, এটার এমনি ডায়মন্ড শেপ, তো এটা ডায়মন্ড বলে। আর এইখানে মানে বাংলা কি বলে, রুইতন বা রূপিতনও গোদা বাংলায় বলে রূপিতন। ঠিক আছে, তো এই এই চারটে, মানে চারটে টাইপের তাস হয়। ঠিক আছে, এরকম মানে সাইনে তিনটে, এই চারটে এরকম সাইন হয়। ঠিক আছে, এরকম সাইন হয়। ঠিক আছে, একটা এরকম হার্ট হয়, এটা ক্লাব টাইপের, স্পেড, ডায়মন্ড। ঠিক আছে, মানে হরতন, চিড়িতন, ইস্কাপন, রূপিতন। এবার সব তাসগুলো যদি দেখায় তাহলে কিরকম হবে, দেখো দেখো সব দাস আছে। ঠিক আছে, এখানে মধ্যে সব দাস আছে। তো এইখানে দেখো প্রথম যখন আমরা এটা কি হয়েছিল, প্রথম হরতন ছিল, তাহলে হরতন যখন হরতন করব, তখন হরতন দেখো A2, মানে এটা ধরো 1 2 3 4 করে দেখো 10টা আছে। তারপরে আছে JQK, জে ফর জ্যাক, কিউ ফর কুইন, কে ফর কিং। জে ফর, অনেক জায়গায় কিন্তু অনেকে আবার জোকার বলে, জোকার কিন্তু নয়, জোকার তাস আলাদা হয়। ঠিক আছে, এটা জোকারের মতো ছবি থাকে, জোকার তাস আলাদা। এখানে জে ফর জ্যাক। ঠিক আছে, সেম এখানে এরকম চিড়িতন দেখো এরকম আছে, এরকম 10 পর্যন্ত, JQK, এইসব তাসের এরকম করে আছে। তাহলে আমাদের চারটে তাস ছিল, চারটে তাস, প্রত্যেকটা 13 করে আছে। তাহলে টোটাল তাস আমাদের কত হচ্ছে, টোটাল তাস হচ্ছে আমাদের 52। ঠিক আছে, তাহলে এরপরে দেখো 52 তাসের মধ্যে এই লাল তাস আছে, এইটা আর এইটা। ঠিক আছে, তার মানে 26টা হচ্ছে আমাদের লাল তাস আছে। ঠিক আছে, 26টা লাল তাস আছে। আর কালো তাস আছে কোনটা, কালো তাস আছে এই যে এইটা আর এইটা। তাহলে কালো তাস হচ্ছে 26টা, 13 13 26টা হচ্ছে। আচ্ছা, আর এরপরে হচ্ছে এবার হ্যাঁ, এবার হচ্ছে যে এইখানের মধ্যে বলি একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ফেস কার্ড আর ওনার কার্ড কি। ঠিক আছে, তো ওনার কার্ড হয় যে এই মানে যে টেক্কা বলে, ঠিক আছে, বাংলায় টেক্কা বলে, যে
কিউ কে, এইগুলোকে আমরা বলবো অনার কার্ড। অনার কার্ড, ঠিক আছে। আর এ টেক্কা ছাড়া যেটা থাকছে, কি থাকছে, জে কিউ কে, এগুলোকে বলবো কি, ফেস কার্ড, তাই তো। তার টোটাল ফেস কার্ড কত হবে? টোটাল ফেস কার্ড হবে, দেখো, আচ্ছা জে কিউ কে, এখানে জে কিউ কে তার মানে 3x4, তাই না? 3x4, তাহলে 3x4 মানে টোটাল হচ্ছে 12টা ফেস কার্ড আছে। ওনার কার্ড কটা দেখো, এখানে একটা, এই যে একটা টেক্কা, তার সাথে এইগুলো, এই তিনটে তার সাথে টেক্কা, প্রত্যেকটারই এরকম আছে। হ্যাঁ, তাহলে এখানে কত আছে, 4 ইন্টু এদিকে 4, ঠিক আছে। তাহলে 4x4 মানে টোটাল 16টা ওনার কার্ড আছে, ঠিক আছে। এগুলো মনে থাকবে। তাহলে মোটামুটি আশা করি চেনা গেল, ঠিক আছে। এরপর দেখি প্রবলেমের দিকে এগুলো যাক। আচ্ছা, বলেছে কি দুটো পাশা একসাথে নিক্ষেপ করা হয় এবং তাদের উপর প্রদর্শিত সংখ্যার যোগফল উল্লেখ করা হয়। যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? দুটো পাশা মানে যে ইংলিশটা আমি লিখে দিয়েছি, কারণ অনেক সময় এখানে বাংলা অসুবিধা হবে, সেই জন্য ইংলিশটা লেখা আছে। এমনিতেই ট্রাই করবে এগুলো ইংলিশের মানে প্র্যাকটিস করা, ঠিক আছে। বাংলা অনেক বুঝতে ভুলভ্রান্তি হতে পারে, মানে বাংলা বুঝতে, সেই জন্য ইংলিশটা ট্রাই করবে সবাই, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, দুটো পাশ একসাথে নিক্ষেপ করা হয় এবং তাদের উপর প্রদর্শিত সংখ্যার যোগফল উল্লেখ করা হয়। যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে দুটো পাশা ছুঁড়েছে, দুটো পাশা ছুড়লে কি হয়, দুটো পাশা একসাথে ছুড়লে তাহলে আমরা কি বলেছি, 6 স্কোয়ার হয়, টোটাল সম্ভাবনা হয় 36, ঠিক আছে। এবার বলে তাদের মধ্যে 12 হওয়ার পসিবিলিটি কত, মানে 12 হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। যোগফল 12 হওয়ার আর কি, যোগফল 12 হওয়ার, যোগফল কীভাবে 12 হতে পারে, একটাই পসিবিলিটি হবে, 6 আর 6 মানে দুটোই 6 পড়তে হয় তবে 12 হবে। তাহলে এখানে কি একটা হচ্ছে 1/36, মানে পি সমান, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আমি কোনো অপশান রাখিনি, অপশান হয়তো রাখতে হতো, আরও বুঝতে সুবিধা হতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা জিনিস বলি, ধরো 6C2, আচ্ছা 6C2 তার আগে বলি NCR, এটা একটা ফর্মুলা হয় কি না, ইন ফ্যাক্টোরিয়াল, মানে এটা যেটা ইন আছে ইন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা হলো, যেমন উদাহরণস্বরূপ আমি দেখতে চাইছি ওই 6C2 যেটা উদাহরণ দিচ্ছিলাম আর কি, 6C2 মানে কী হবে, 6 ফ্যাক্টোরিয়াল হলো বাই 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এবারে এটাকে কীভাবে আমরা সলিউশন করব না, 6 ফ্যাক্টোরিয়ালকে এরকম লেখা যায়, আচ্ছা আগে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা একটু বলে দিই। 5 ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লেখা যায় যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে পরপর যায়, ঠিক আছে। এবার 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি যে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম, কারণ
নিচে 4 ফ্যাক্টোরিয়াল আছে কাটাকাটি সুবিধার জন্য, ঠিক আছে। দিয়ে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করলাম। এবার 4 ফ্যাক্টোরিয়াল কেন আমি এরকম লিখে দিতে পারলাম, কারণ হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙি এরকম 4 3 2 1 থাকবে, কারণ 6 ফ্যাক্টোরিয়াল আমরা যখন ভাঙবো কি 6 5 4 3 2 1 হয়ে যাবে। তাহলে আমরা যদি 4 পর্যন্ত 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রেখে দিই, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি 4 3 2 একই হবে, তার মানে একই বোঝাচ্ছে, তাই তো? বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, তার মানে 2 ইন্টু 1, 1টা বুঝতে পারছো। আচ্ছা, এখানে 2 3 6 হয়ে কত দাঁড়িয়ে যাচ্ছে 15। তাহলে 62 ভ্যালু আমরা এভাবে পেয়ে যাবো 15। আচ্ছা, এখানে একটা বলে দিই যে এন সি ওয়ান এর ভ্যালু হচ্ছে এন, মানে উদাহরণস্বরূপ 3C1 যদি হয় তাহলে ভ্যালু হবে 3। আচ্ছা, সেম আরেকটা বলি NCN ভ্যালু হবে 1। উদাহরণস্বরূপ 6C6 যদি হয় ভ্যালু হবে 1, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম অঙ্ক ব্যাস এখান থেকে তোমার চলে আসবে, এটা জানলে, ঠিক আছে। দেখো নেক্সট কি করি, নেক্সট অঙ্কটা দেখো বুঝতে হবে যে কি বলেছে এখানে, যে একটি বাক্সে 6টি সাদা 2টি কালো এবং 3টি লাল বল রয়েছে, যদি একটি বল এলোমেলো টানা হয় তাহলে এটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। সাদা নাও হওয়া বলেছে, তাই তো। তো মিনিট, আচ্ছা 6টি সাদা আছে, টোটাল বল কটা আছে 6টা সাদা 2টো কালো 3টে লাল বল, ঠিক আছে। তাহলে টোটাল বল কটা 11টা, টোটাল বল হচ্ছে 11টা, ঠিক আছে। এটাই হচ্ছে টোটাল পসিবিলিটি। তো এখানে বলছে যে তাহলে যদি একটা বল এলোমেলো টানা হয় তাহলে এটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, সাদা না হওয়ার, ঠিক আছে। তাহলে আমরা সাদা কটা আছে 6টা সাদা আছে, 6টাকে আমরা বাদ দেবো, তাহলে টোটাল বল তাহলে কি থাকছে, কালো একটা থাকছে, 2টো ব্ল্যাক থাকছে, আর থাকছে 3টে রেড। তার মানে টোটাল বল থাকছে কটা, 5টা বল থাকছে, ঠিক আছে। তাহলে এবার প্রবলিটি কত, প্রবলিটি একদম লিখে দেবো পি সমান 5/11, টোটাল প্রবলিটি 11। আর এখানে সাদা ছাড়া বল কটা, 5টা, ঠিক আছে। এরপরে এটাকে একটু ভালো করে যদি ম্যাথামেটিক্যাল টার্মে আরও, মানে এটা হচ্ছে যে এইটা একটা বল টেনেছে, তো জিনিসটা দেখো এটাকে আমাদেরকে লিখতে হবে এরকম আর কি, একটা বল টেনেছে তাহলে লিখতে হবে 5টা বলের মধ্যে একটা বল টানবে, তাহলে 5C1, আর 11টা বলের মধ্যে একটা বল টানবে তখন 11C1। যদি 2টো বল থাকতো এখানে C2 হতো, এখানে C2 হতো, ঠিক আছে। তাহলে এরকম হতো। আর 5C1 মানে আমি এখানে আগে থিওরি দেখালাম, দেখো NC1 N হয়, 3C1 3 হবে, তাহলে 5C1 কী হবে 5 হবে, আর 11C1 11 হবে, তাহলে এটা আনসার হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, একটি পার্টিতে 20 জন লোক থাকে, যদি তাদের প্রত্যেকে একে অপরের সাথে করমর্দন করে তাহলে মোট করমর্দন মানে হ্যান্ডশেক, ঠিক আছে। একসাথে যদি সবাই হ্যান্ডশেক করে তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা নির্ণয় করা আর কি। ইংলিশটা কি বলছে, দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস, টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক বার করতে বলেছে। তাহলে এটা কি করব, তাহলে এটা করব হচ্ছে যে এই ফর্মুলা দিয়ে, যে আমরা পড়েছিলাম সার্বিক সংখ্যা যোগফল, সেইটা দিয়ে আমরা বার করবো নাম্বার অফ হ্যান্ডশেক, নাম্বার অফ হ্যান্ডশেকস। না কি ফর্মুলাটা, n ইন্টু n মাইনাস 1/2, তার মানে n মানে 20, n মাইনাস 1 মানে 19/2, কাটলে এখানে 10 বেরোবে,
তার মানে মোট করমর্দন মানে হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে 190। ঠিক আছে, আবার এটা কি বলছে, একটি বাড়িতে প্রত্যেকটি ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে, এইভাবে মোট 210 বার করমর্দন করছে। তাহলে মোট কতজন লোক আছে, এখানে লোকটা বার করতে বলেছে। তাহলে এই সেম ফর্মুলাটাই করবো কি, n ইন্টু n-1/2, এটা বলে দেওয়া আছে 210। ঠিক আছে, তাহলে n ইন্টু n-1, এটা হলো কত, 420। ঠিক আছে, তো 420, এটাকে, আচ্ছা আমি এগুলো অপশানে দিইনি, এরকম অপশান আছে আর কি, যে অপশান 21, 20, হ্যাঁ 19, 23, এসব অপশান আছে। ঠিক আছে, 4টে। তাহলে আমরা যদি এটাকে দেখা যাচ্ছে এই গুণটা যদি 21 ইন্টু 20 করি, তাহলে আমাদের 420 চলে আসছে, তাই না? মানে 21 ইন্টু 20 কেন করছে, 21 n হলো n-1, 20 হয়ে গেল, তাই গুণফলটা 420 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি n সমান 21। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, একটি পাশা নিক্ষেপ করলে 6 পা সম্ভাবনা কত? পাশা মানে ডাইস, তাই তো? তাহলে একটা ডাইস যখন ছুটছে তখন একটা 6 পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, একবার একটা পাশা ছুটছে, আচ্ছা একবার একটা পাশা ছুটছে, তাহলে একবারই যদি ছুড়ে তাহলে 6টাই থাকবে। একবার 1 পড়বে, একবার 2 পড়বে, 3 পড়বে, তাহলে 6টা, এইভাবে 6টা টোটাল পসিবল থাকবে, 6টা। ঠিক আছে, আর 6 একবারই 6 আসবে, তাই না? তাহলে প্রবাবিলিটি কত হবে, p সমান হবে 1/6। ঠিক আছে, আচ্ছা এবারে বলেছে দুটো পাশা একসাথে নিক্ষেপ করা হবে, মানে ছুড়ে দেওয়া হলো, তাহলে যোগফল 3 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে যোগফল যদি একটা ডাইস ছুড়ে, তাহলে দেখো একটাই পড়তে পারে কি, একবার পড়তে পারে 1 আর 2, সেটা নিয়ে 3 হবে, আর একবার হবে 2 আর 1। তাছাড়া কিন্তু মানে এরকম তো সম্ভব নয় 3 আর 0 পড়বে একটা পাশাতে, সেটা সম্ভব নয়। তাহলে এখান থেকে দুটো পাচ্ছি, আর দুটো পাশা মানে দুটো ডাইসকে ছুড়ছে একবার, তার মানে 6 স্কোয়ার হবে 36, তাই না? তাহলে এখান থেকে আমাদের বেরোচ্ছে কি, দেখো 2/36 হচ্ছে, কারণ দুটো এখান থেকে পসিটিভ পাচ্ছি, আর টোটাল আমাদের 36, তাহলে 18 হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, মুদ্রা নিক্ষেপে মাথা পড়ার সম্ভাবনা মানে হেড পড়ার সম্ভাবনা কত? মানে এখানে কবার বলা নেই, মানে একবারই বলেছে, এখানে ইংলিশটা বলো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য গেটিং হেড ইন এ থ্রো অফ এ কয়েন। তাহলে একবার কয়েন ছুড়লে হেড পড়ার সম্ভাবনা কত? তাহলে একবার কয়েন ছুড়লে হেড, একবার পড়বে হেড, একবার পড়বে টেল, তাছাড়া তো সম্ভব নেই। ঠিক আছে, তা দুটোই পসিবিলিটি হবে, টোটাল পসিবিলিটি দুটো হবে, তার মধ্যে হেড একবারই পড়বে, তাহলে 1/2 বোঝা গেল। আচ্ছা এবারে বলেছে কি, দুটো মুদ্রা একসাথে নিক্ষেপ করলে কমপক্ষে একটি মাথা পাওয়ার সম্ভাবনা কত? দুটো মুদ্রা যখন একসাথে ছুটবে তখন আমাদের মানে কি হচ্ছে, টোটাল আউটকাম কত বেরোচ্ছে, 2 স্কোয়ার, মানে 4 বেরোচ্ছে, তাই তো? মানে এভাবে হচ্ছে না, একটা আসছে কি, যে একবার পড়বে কি হেড টেল পড়বে, একবার পড়বে টেল হেড। যেমন আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম এটা, হয়তো মানে এই অঙ্কটার নয়, বাট এই পসিবিলিটির কথা বলেছিলাম, একবার হয়তো হেড হেড পড়বে, তাই তো? তাহলে এখানে এরকম করে টোটাল এই যে দেখো 4টে পসিবিলিটি হয়েছে আসছে,
তাহলে একটা মাথা বড়ার সম্ভাবনা কত? হ্যাঁ হ্যাঁ, এই উদাহরণটা দিয়েছিলাম, একটা মাথা এইভাবে পড়ে যাচ্ছে, এটা এখানে একটা হেড আসছে, প্রথমটা একটা হেড দেখতে পাচ্ছ, এখান থেকে একটা হেড, এখান থেকে একটা হেড, এখান থেকে একটা হেড আসছে, তার মানে তিনটে আসছে, টোটাল হচ্ছে চারটে। ঠিক আছে, এইভাবে চলে আসছে। এবারে এটা যদি ম্যাথামেটিক্যালি করতে চাও, লিখতে চাও আরো ভালো করে, তাহলে এটা এইভাবে লিখতে হবে। না, একটা আসছে কি 2c1 প্লাস 2c2 ডিভাইড বাই 4, মানে 2c1 এখানে 2 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, প্লাস 4 মানে 3/4। এটা এইভাবে মনে রাখতে, আমি তো এইভাবেই করি, ভালো করে থিওরিটা মনে থাকবে আরো ইয়ে করে। আর এটা এইভাবে করতে পারো, কোনো ইস্যু নেই। আচ্ছা, এবার বলেছে কি 52 তাসের একটি প্যাকেট থেকে একটি তাস বার করলে সেই তাসটি রাজা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, রাজা কটা থাকে আমার তাসে? টোটাল তাসে রাজা কটা থাকে দেখো, তাসটা ভালো করে দেখো, রাজা কটা থাকছে, কিং 1 2 3 4, তাহলে চারটে রাজা থাকছে, তাই তো? তাহলে চারটে রাজা থাকছে 52 তাসের মধ্যে, রাজা হওয়ার সম্ভাবনা কত? তো রাজা হওয়ার সম্ভাবনা কত? পি সমান 4/52, মানে 1/13। বোঝা যাচ্ছে? মানে একটা তাস বার করছে, তো এবারে এটা ম্যাথমেটিক্যালটা আমি ভালো করে যদি লিখি, তাহলে এরকম হবে পি সমান 4c1/52c1, মানে চারটে থেকে একটা তাস বার করবে, 52 থেকে একটা তাস বার করবে। ঠিক আছে, তার মানে এখানে 4/13ই বেরোবে, মানে 1/13। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আবার কি নেক্সট কি বলেছে, 52 তাসের একটি প্যাকেট থেকে একটি প্যাকেট তাসের একটি প্যাকেট থেকে এলোমেলোভাবে একটি তাস টানা হচ্ছে, তাহলে এটি ক্লাবের রানী অত ভিতরে আছে। ক্লাব, এই এটা ইংলিশটা বলি, একটু একটু ডিস্টার্বিং আছে। If from a pack of 52 cards, one card is drawn at random, then what is the probability that it is either a queen of club or a king of a heart? মানে ক্লাবের মধ্যে, ক্লাব তাসটার মধ্যে কুইন আর কিং প্রবাবিলিটি জানতে চাইছে। ঠিক আছে, মানে তাসটা নিয়ে আসি। এই যে ক্লাব কোনটা বলছে, এটা পান্ডা ক্লাব, ক্লাবের মধ্যে কুইন আর কিং, কুইন একটাই আছে, একটাই কিং কুইন আর একটাই কিং আছে ক্লাবের মধ্যে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, একটা একটা কুইন আছে আর একটা কিং আছে। ঠিক আছে, টোটাল দুটো, আর টোটাল হচ্ছে 52টা তাস, তার মানে 2/52, তার মানে 1/26। ঠিক আছে, তাহলে তাসগুলো চিনলে আমরা ইজিলি অঙ্কটা করতে করতে পারছি। এবারে কি বলেছে যে যে 75% ক্ষেত্রে এ সত্য সত্য কথা বলে এবং 60% ক্ষেত্রে বি সত্য কথা বলে, উভয়ের মধ্যে একটি দ্বন্দ্বের সম্ভাবনা নির্ণয় করো। হ্যাঁ, এটা ঠিকই আছে একদম, ইংলিশটাও ঠিক আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য কন্ট্রাডিকশন বিটুইন দ্য টু। মানে সরি, বাংলাটা ঠিক আছে, ইংলিশটা তো সবগুলো ইংলিশ থেকেই ট্রান্সলেট করা। তাহলে দেখো, সত্য কথা বলছে, ট্রু একটা বানালাম আমরা, একটা ফলস বানালাম, তাহলে এ
সত্য কথা বলছে 75%। 75% মানে 75% মানে কত? 3/4, 25 কত? 25/4 3/4। আর ফলস বলবে, মিথ্যা বলবে, তার মানে 1 - 3/4, তার মানে 1/4 ফলস হচ্ছে। বি হচ্ছে কি 60%, 60% ক্ষেত্রে বি সত্য কথা বলে, তার মানে হচ্ছে 60% মানে কত? 3/5, তাহলে ফলস কত বলবে? 2/5। তাহলে এইখানে ক্ষেত্রে বলেছে যে উভয়ের মধ্যে একটি দ্বন্দ্বের সম্ভাবনা হতো, তাহলে পি সমান কি হবে? দ্বন্দ্ব সম্ভাবনা, কন্ট্রাডিকশন করতে বলছে, তাহলে এর সত্য ঘটনা, বি এর মিথ্যা ঘটনা, প্লাস বি এর সত্য ঘটনা প্লাস এ এর মিথ্যা ঘটনা, তাহলে 2 দুগুণে 4 হলো। তার মানে এখানে হচ্ছে কি 3/10 প্লাস 3/20, তার মানে হচ্ছে যে 20 লসাগু 6 প্লাস 3, তাহলে 9/20। ঠিক আছে, এখানে আমি বলি অঙ্কটা পার্সেন্টেজ জানতে চেয়েছিল, ফাইন দ্য প্রবাবিলিটি, পার্সেন্টেজ দিয়ে অ্যান্সার আছে। ঠিক আছে, তো 9/20 মানে আমরা জানি কত? 45%। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল, আশা করি বোঝা গেছে। এটা সেই তোমার যখন থাকছিল না যে ইন্ডিপেন্ডেন্ট তোমার পসিবিলিটি যখন হচ্ছিল কি, তখন এ ইন্টারসেক্ট বি যখন করছিলাম তখন কি হচ্ছিল যে পিএ ইন্টু পিবি, মানে পিএ ঘটনা ইন্টু পিবি। ঠিক আছে, মানে এটাই এক টাইপের বলতে পারো এখানে লাগু হয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। আচ্ছা, এবারে কি বলেছে যে টেনকর শব্দটির অক্ষর থেকে, আচ্ছা টেনকর আচ্ছা টেনকর শব্দটি অক্ষর থেকে নির্বাচন করা আছে দুটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা টোটাল আমরা নাম্বার মানে টোটাল অক্ষর ওয়ার্ড কটা আছে আমরা গুনবো প্রথম। টোটাল ওয়ার্ড আছে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে টেনকর শব্দের মধ্যে টোটাল ওয়ার্ড আছে কত? 9টা। টোটাল 9টা ওয়ার্ড আছে। টোটাল ওয়ার্ড হচ্ছে 9টা। আচ্ছা এখানে বলছে যে দুটি স্বরবর্ণ হওয়ার সম্ভবত, স্বরবর্ণ হচ্ছে কটা এখানে টোটাল আমরা দেখব। একটা, দুটোই হচ্ছে, আর তো হচ্ছে না, দুটো স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? তাহলে একদম পি সমান লিখবো কত? 2/9। ঠিক আছে, এবারে বলেছে 3টি মুদ্রা ছুঁড়ে ফেলা হয়েছে, কমপক্ষে 2টি মাথার পাওয়ার সম্ভাবনা কত? তিনটে মুদ্রা ছুড়ছি, তা 3টে মুদ্রা যদি আমরা ছুড়ি তাহলে আমাদের আউটকামস কটা বেরোবে? দুটো 3টে মুদ্রা, তাহলে দুটোবার কিউ, তার মানে 8টা পসিবিলিটি বেরোবে। এবারে কমপক্ষে 2টো মাথা বলেছে, ঠিক আছে, তো 2টো মাথা যদি বলে তাহলে একটা 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 কি হবে? একটা হবে 3C2 আর একটা হবে
3C3, ঠিক আছে। তার 3C2 মানে একটা বেরোবে 3, একটা বেরোবে 1, তো মানে এটা 4 হয়ে গেল, আর টোটাল আউটকাম 8। তাহলে পি সমান 4/8 সমান হাফ। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়। এবার বলেছি কি 52 তাসের একটি প্যাকেট থেকে এলোমেলোভাবে একটা তাস টানা হচ্ছে, তাহলে এটি রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনা কত? তাহলে রাজা আছে 4টে, রানী আছে 4টে, তাহলে আমরা বলতে পারি তাহলে কিং হচ্ছে 4টে আর কুইন হচ্ছে 4টে, তার মানে টোটাল সেখানে আউটকামস হতে হচ্ছে 4+4 8 হচ্ছে, ঠিক আছে। আর টোটাল 52টা তাস আছে, তার মানে আমরা বলতে পারি পি সমান 8/52 কাটলে 4×2 4×52। ঠিক আছে, এরপরে এটা যদি আরো ভালোভাবে লিখতে চাই তাহলে কীভাবে বেরোবে? পি সমান 4C1 প্লাস 4C1/52 C1, তো এটা সলভ করলেও একই বেরোবে 2/13। আচ্ছা, এখানে বলেছে একটি ব্যাগে ম্যাথামেটিক্স শব্দের বর্ণগুলি লেখা কিছু কার্ড আছে, ব্যাগ থেকে না না দেখে একটি কার্ড বার করে নিলে একটি স্বরবর্ণ লেখা কার্ড পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, আমরা প্রথম দেখে নেব যে কটা টোটাল ওয়ার্ড আছে ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্সে ওয়ার্ড আছে কটা? 1 2 3 4 5 6 7 8 9 9 10 11, টোটাল 11টা আমাদের হচ্ছে আমাদের ওয়ার্ড আছে। আচ্ছা, এবারে বলছে একটি কার্ড বার হলে একটি স্বরবর্ণ লেখা কার্ড পাওয়ার স্বরবর্ণ কটা আছে? 1 2 3 4টে, টোটাল ফাইলস আছে 4টে। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে সম্ভাবনা কত হবে? ই সমান একদম 4/11 করে দেবো। একটি কার্ড বার করলে এরকম একদম 4C1/11C1 করে করতে হয়, একদম একই তাই। এবারে বলেছে একটি ব্যাগে 7টি নীল, 4টি লাল, 6টি কালো, 3টে সাদা বল রয়েছে। ব্যাগ থেকে না দেখে একটি বল টানা হলো, একটি কালো বা একটি নীল বল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম আমরা চোখ বুজে দেখবো যে কটা বল আছে, টোটাল বল সংখ্যা কটা হচ্ছে আগে দেখি। টোটাল বল হচ্ছে 7 + 4 + 6 +3, 3টে সাদা বল আছে, তাহলে টোটাল 20 বল আছে। আচ্ছা, এবারে ব্যাগটি থেকে না দেখে একটি বল টানা হলে একটি কালো বা একটি নীল বল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে কালো কটা আছে? 6টা ব্ল্যাক আছে, আর নীল বল আছে, আচ্ছা ব্ল্যাক
ছটা কালো আছে আর হচ্ছে যে 7টা নীল আছে, তার মানে 6+7 13টা তোমার কালো নীল বলা আছে। তাহলে সম্ভাবনা কত? পি হচ্ছে 13/20। একটু হ্যাং করছে, আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আবার বলেছে যে 52 তাসের একটি প্যাক থেকে স্থান না বদলে দুটি তাস একে একে বার করা হয়। প্রথম তাস টেক্কা, দ্বিতীয় তাস রাজা হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এটা একটু দেখবে মন দিয়ে। টোটাল 52 তাস আছে, 4টি টেক্কা, আচ্ছা 4টি টেক্কা থাকবে তাসে। 4টি টেক্কা মানে ওই এটা যেটা, ঠিক আছে, 4টে টেক্কা থাকবে। আর আচ্ছা, আর 4টি টেক্কা থাকবে, রাজা করা থাকবে, রাজাও থাকবে হচ্ছে 4টি রাজা, 4টি রাজা থাকবে। তাহলে প্রথম তাস থেকে আমাদের টেক্কা হওয়ার সম্ভাবনা কত? প্রথম তাস থেকে আমি পি এ নাম দিচ্ছি, তাহলে প্রথম তাস থেকে টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/52, তার মানে 1/13। এবার যেহেতু টেক্কা বার করে নিয়ে আছে, তাহলে এখন অবশিষ্ট তাস কটা হবে? একটা টেক্কা বার করে নিলে 52+1 সমান 51টি তাস থাকবে, ঠিক আছে, 51টা তাস থাকবে। তো 51 তাস যদি হয়, এবার দ্বিতীয় তাস হচ্ছে পিবি নাম দিচ্ছি, পিবি থাকে, তাহলে রাজা পাওয়ার সম্ভাবনা কত হবে? 4/51 হবে, তাই না? আচ্ছা, এবারে এটাই এবারে লাস্ট কনক্লুশন কি একদম? প্রথম তাস টেক্কা, দ্বিতীয় তাস রাজা পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? তাহলে এখানে হয়ে যাবে কি পিএ ইন্টু পিবি, তার মানে 1/13 ইন্টু 4/51 করলে কত বেরোবে? 4/663। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে যে একটি ব্যাগে 5টা সাদা, 3টে কালো এবং 4টি সবুজ মার্বেল রয়েছে। এলোমেলো হয়ে একটি মার্বেল বাছাই করতে হবে, সবুজ মার্বেল পাওয়ার সম্ভাবনা কত? টোটাল মার্বেল কটা আছে? 5টা সাদা, 3টে কালো প্লাস 4টে সবুজ মার্বেল নিয়ে টোটাল আছে আমাদের 12টা টোটাল মার্বেল। সবুজ মার্বেল হয়েছে কটা? গ্রিন মার্বেল হচ্ছে 4টে রয়েছে। তাহলে আমাদের পি কত হবে? 4/12, মানে 1/3। এবারে পাশার অঙ্ক আবার দেখো, বলেছে দুটো পাশা দুবার ঘূর্ণিত হলে প্রদর্শিত সংখ্যাগুলির যোগফল 10 হয়, তাহলে 5 সংখ্যাটি অন্তত একবার প্রদর্শিত সম্ভাবনা কত? তাহলে এই ডাইস ইজ রোল্ড টোয়াইস বলেছে, একটা ডাইসকে ছক্কাকে দুবার চালনা করা হলো। সাম অফ দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্স ইজ 10। প্রথমে 10 পার চালছে, তাহলে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 10। সাম অফ দ্য নাম্বার অ্যাপিয়ার্স 10 হবে,
then the probability that the number 5 appears at least one, একবার 5 পাওয়ার সম্ভাবনা কত সেটা বলতে হবে। ঠিক আছে, তো আচ্ছা, একটা ডাইসকে যদি চালনা করি, আচ্ছা দুবার চালনা করছি একটা ডাইসকে, তাহলে ওখান থেকে আমাদের সাম করলে 10 কি করে আসবে না, একবার প্রত্যেকবারে 4 6, ঠিক আছে, সেম আমরা এটা করবো 6 4, আর একটা হবে কি 5 5, এই তিনটেই হবে। ঠিক আছে, এই তিনটে টাইপই হবে, এই তিনটে, তার মানে পি এর সমান একদম বলতে পারি আমরা। আচ্ছা, একটা ডাইসকে যদি টয়েস ভাবে করা হয় তাহলে কি হয়, 6 স্কোয়ার মানে 36 টোটাল আউটকামস বেরোবে। তার মানে এখানে 3/36, তাহলে 1/12 পি হলো। এরপরে হচ্ছে যে 5, একবার 5 পড়ছে, তাহলে একবার 5 এখানে আছে 5, ঠিক আছে, একবার 5 5 পড়বে, তার মানে এখানে আউটকামস কি আসছে 1/36, তাহলে এখানে 5 5 আসছে, এখানে 5 5 আসছে, তাহলে এটা হচ্ছে দুবার আসছে, তার মানে এটা হচ্ছে পি এ ইন্টারসেক্ট বি, তাই তো। তাহলে আমরা এরকম ফর্মুলা কি জানি, পি বি বাই এ সমান পি এ ইন্টারসেক্ট বি বাই পি এ। তাহলে পি এ ইন্টারসেক্ট বি মনে হচ্ছে 1/36 ইন্টু পি এ সমান 12/1, তার মানে 12 হবে, 12 3 36, তার মানে 1/3। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো, একটি কলসে দুটি লাল মানে, আচ্ছা দুটি লাল, তিনটি সবুজ, দুটি নীল, একটা কলসি ধরো, একটি কলসিতে দুটি লাল, তিনটি সবুজ ও দুটি নীল বল থাকে। যদি দুটি বল এলোমেলোভাবে টানা হয় তাহলে কোনো বল নীল না হওয়ার সম্ভাবনা কত? নীল হওয়া চলবে না কিন্তু। তাহলে টোটাল আমাদের টোটাল বল কটা আছে, টোটাল বলস আছে 2 3 আর 2, তাহলে টোটাল 7টা বল আছে। তার মধ্যে নীল না হওয়ার সম্ভাবনা কত, মানে নীল হবে না, বাকি থাকছে কটা, 5টা। তার মধ্যে কিন্তু দুটো এলোমেলোভাবে টানতে বলেছে, এরকম আমরা করতে হয় না 5/7, ঠিক আছে, দুটো, এখানে একটা এলোমেলোভাবে টান বলেনি কিন্তু, ঠিক আছে। তার মানে এখানে কি বলছে, 5টার মধ্যে দুটো এলোমেলোভাবে টানছে, আর টোটাল আউটকাম 7টা আছে, 7টা টোটাল পসিবিলিটি আছে, তাহলে 7টার মধ্যেও দুটো টানবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখে নেব কত আসছে 5c2, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ইন্টু এখানে 3 ফ্যাক্টোরিয়াল হলো, এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল কাটবে, আর এখানে হচ্ছে 2 2 4, তার মানে এখানে গেলো 10। আচ্ছা, এখানে 5c2টা বেরোলো, 7c2টা কি বেরোবে, 7c2 বার করলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 - 2 মানে 5 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তার মানে 5 5 যাবে, 2 3 6, 7 3 21, তার মানে দাঁড়াচ্ছে কত, 10/21, ঠিক আছে, এইটা অ্যান্সার, এরকম করে বার করবো। এবারে দেখো, দুটো পাশে একসাথে নিক্ষেপ করলে মোট 10/11 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 10 কীভাবে পাবে, 10 পাবে 4 6 করলে 10 পাবো, 6 4 করলে 10 পাবো, ঠিক আছে, আর আমরা জানি 5 5 করলে 10 পাবো, ঠিক আছে। তাহলে আর 11 কখন পাবো, 11 পাবো যে 6 5 করলে পাবো, আর হচ্ছে 5 6 করলে পাবো। দেখো আর কিন্তু আউটকাম আসবে না, তাহলে আমাদের
টোটাল বলেছে 10 বা 11 পাওয়ার সম্ভাবনা কত, তাহলে টোটাল আমাদের এখান থেকে আউটকামস কত বেরোচ্ছে, টোটাল বেরোচ্ছে এখানে 5। আর দুটো পাশা দুটো ডাইস ছুটছে, তারপরে 6 স্কোয়ার মানে 36 হচ্ছে। তার মানে পি সমান হচ্ছে 5/36, তাই তো হয়ে গেল। বলেছে একটি ক্লাসে 10 জন ছেলে 5 জন মেয়ে আছে, যদি 3 জন ছাত্রকে সেই ক্লাসে নির্বাচিত করতে হয় তাহলে 1 জন মেয়ে এবং 2 জন ছেলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, টোটাল টোটাল বয়েজ অ্যান্ড গার্লস কত আছে, 10 + 5 15 জন আছে। 15 জন থেকে 3 জন ছাত্রকে সেই ক্লাসে নির্বাচিত করতে হয়, তার মানে টোটাল থাকছে 15C3। 15C3 মানে কত আমরা দেখে নেব। 15C মানে হচ্ছে 15 ফ্যাক্টরিয়াল হলো 15 - 3, তার মানে 12 ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে যে 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, 15 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 15, 14, 13, আর এখানে 12 ফ্যাক্টরিয়াল হলে হয়ে গেল। আর এখানে 12 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ইন্টু 2, 3 ফ্যাক্টরিয়ালকে ভাঙলে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 12 ফ্যাক্টরিয়াল কাটবে। তাহলে এখানে কি হচ্ছে 3 × 5 = 15, আর 2 × 7 = 14, তাহলে 35 ইন্টু 13, 35 ইন্টু 13, তাহলে 65, 39, 475। ঠিক আছে, 475 আসছে। না, 475 আসছে না তো, কত হচ্ছে 5 × 65, 5, 6, 3 × 39, 40, 41, 42, 40, 45, 455 হচ্ছে। 455 হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপরে এখানে কি বলেছে যে তাহলে 1 জন মেয়ে এবং 2 জন ছেলে নির্বাচিত হওয়ার কত। ঠিক আছে, এখানের মধ্যে আমরা দেখব যে 1 জন মেয়ে 2 জন ছেলে নির্বাচিত হওয়ার। ঠিক আছে, তার মানে ছেলেটা চলে আসি, 10 জন ছেলের মধ্যে যদি 2 জন ছেলে নির্বাচিত করি তাহলে একটা কি হচ্ছে 10C2। হ্যাঁ, এবার 5 জন মেয়ের মধ্যে যদি 1 জন মেয়ে সিলেক্ট করি, যে 5 জন মেয়ে আছে টোটাল, তার মধ্যে 1 জন মেয়ে যদি সিলেক্ট করি তাহলে কি হবে 5C1, তাই না। তারপরে 10C2 মানে হচ্ছে এখানে 10 ফ্যাক্টরিয়াল হয়ে গেল, এখানে হচ্ছে 10 - 2 মানে 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, 5C1 মানে 5 হলো। এবার 10 ফ্যাক্টরিয়ালকে ভাঙলে হলো কি 10 ফ্যাক্টরিয়ালকে ভাঙলে 10 ইন্টু 9 ইন্টু এখানে 8 ফ্যাক্টরিয়াল হয়ে গেল, ডিভাইড বাই 8 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ইন্টু 5, 8 ফ্যাক্টরিয়াল কাটলো, এখানে 5 হলো। তাহলে এখানে হচ্ছে 5 × 5 = 25, 25 নয় কত হয়, আচ্ছা এটা আমরা এরকম করে রাখলাম 5 × 5 × 9, কোনো ইস্যু নেই, কাটাকাটি করবো। তাহলে এখানে পি সমান করলাম কি, পি সমান হলো 5 × 5 × 9/455, টোটালটা করলাম 455। তাহলে দেখো এখানে কাটলে কি হচ্ছে 5, 9, 45, 5 × 1 = 5, তার মানে 45/91, ব্যাস এটাও অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো বলেছে একটি ঝুড়িতে 5টি লাল, 4টি নীল ও 3টি সবুজ বল থাকে, যদি ঝুড়ি থেকে এলোমেলোভাবে 2টি বল টানা হয় তাহলে 2টি বল নীল হওয়ার সম্ভাবনা কত। তাহলে টোটাল বল কত আছে, 5টা লাল, 4টে নীল, 3টে সবুজ বল আছে, তাহলে টোটাল 5 × 9 = 12টা বল আছে টোটাল। তাহলে 12টা বল থেকে দুটো এলোমেলোভাবে টানছে, তাহলে কীভাবে হল এলোমেলোভাবে টানছে দুটো বল, তাহলে নীল পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তার মানে একটা আউটকাম হচ্ছে টোটালটা হচ্ছে 12C2,
12 মনে কত হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 মাইনাস 2 মানে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল মানে 12 ইন্টু 11 ইন্টু এখানে 10 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, 10 কাটবে 2 6, তার মানে এটা হয়ে গেল 66। ঠিক আছে, এরপর হচ্ছে যে নীল বলের মধ্যে চুজ করবো দুটো বল, তার মানে 4C2 হবে, তাই তো। তার মানে এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 মাইনাস 2 মানে 2, আর একটা 2 ফ্যাক্টোরিয়াল হবে 2, তার মানে 4 ইন্টু 3 ইন্টু 2 করলাম, আর এখানে 4 হচ্ছে, তাহলে 4 4 কাটবে, তাহলে একটা 6 এলো, তাহলে পি সমান 6/66, তার মানে 1/11 হলো। আচ্ছা, এরপরেরগুলো আর আমি ট্রান্সলেট করিনি, এগুলো সব ইংলিশেই আছে। দেখো কি বলেছে, এ বক্স কন্টেন্স 4 red, 4 green, 6 white balls. A ball is drawn at random from the box. What is the probability that the ball drawn is either red or green? ঠিক আছে, তো টোটাল বল কটা আছে, চারটে লাল বল, 5টা সবুজ বল, 6টা সাদা বল, তো 11 4 15, তাহলে 15টা বল আছে, 15টা বলের মধ্যে একটা র্যান্ডমলি তুলছে, তার মানে 15 মনে হচ্ছে। আর আচ্ছা, আইদার রেড অর গ্রিন বলেছে, তার মানে আমাদের এরকম প্রবলেম হবে কি 4C1 প্লাস গ্রিন 5C1 ডিভাইড বাই 15C1, মানে বেসিক্যালি চারটে বল, এটা লিখলাম একদম 4 প্লাস 5/15, ঠিক আছে, তাই তো হচ্ছে, মানে 3/5। তো বলেছে বাই ড্রয়িং এ কার্ড ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ দ্য ওনার কার্ড। তো ওনার কার্ডের মধ্যে একটা পিক করতে হবে, ঠিক আছে, 52টা রাস্তা আছে। আচ্ছা না, ওনার কার্ডের মধ্যে 52টা নয়, কি বলেছে 52 কার্ড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ দ্য ওনার কার্ড, মানে একটা যে কার্ড চুজ করবো সেই কার্ডটা ওনার কার্ড হওয়ার পসিবিলিটি কত, ঠিক আছে। তো ওনার কার্ড হয় 16টা, তাহলে এটা একদম কি হবে 16C1/52C1, তখন 16/52, তার মানে 4 13 বোঝা গেল, কিছু না, 16/52 ডাইরেক্ট। এবারে বলেছি কি 6 কয়েন আর থ্রোন টুগেদার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 4 হেডস বলছে, 6 কয়েনকে টস করছে, তার মানে 2^6, টোটাল বেরোচ্ছে 2^6। হ্যাঁ, 6 কয়েন, আচ্ছা 6 কয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট 4টে হেড পাওয়ার পসিবিলিটি কত হবে, 6C4 প্লাস 6C5 প্লাস 6C6 ডিভাইড বাই 2^6। আচ্ছা 6C4 মানে কত, 6 ইন্টু 5 ইন্টু এখানে 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল হবে, আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে 4 4 কাটবে, 2 3 6, তাহলে এটা 15 হবে। আচ্ছা, এখান থেকে হলো 15 প্লাস 6C5 মানে হচ্ছে 6 5, এখানে হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়াল, মানে 6 হলো একটা, আর 6 মানে হচ্ছে 1, আচ্ছা 15 হচ্ছে 21 আর 22, আর ডিভাইড বাই 2^6, আর 2^5 মানে আমরা 32, আর 2^6 মানে 64, তাহলে 22/64, তার মানে হচ্ছে 11/32, বোঝা গেছে। The probability of the getting sum is 8 when the two dice are thrown together, ঠিক আছে।
দুটো ডাইসকে ছুটছে, তার মধ্যে যোগফল 8 হওয়ার পসিবিলিটি কত? 8 হওয়ার পসিবিলিটি কি হবে? দুটো ডাইসকে ছুটছে, তার মানে 6 স্কোয়ার 36টা পসিবিলিটি হবে, তারপরে 2 6 হবে, 6 2 হবে, 4 4 হবে, 5 3 হলো, আর 3 5 হলো। তার মানে কটা হচ্ছে? 1 2 3 4 5, 5টা, 5/36। ঠিক আছে। What is the probability of getting even when a dice is thrown? তাহলে একটা ডাইসকে ছুড়লে পসিবিলিটি 6টাই হবে। ঠিক আছে, 6টাই হবে। তাহলে তার মধ্যে ইভেন হবে কি? ইভেন 2 4 6। তার মানে 3টে ইভেন হচ্ছে, /6, তার মানে হাফ। What is the probability of getting 5 heads by tossing 10 coins? ঠিক আছে, তো 10 কয়েন্সকে টস করছে, তার মানে পসিবিলিটি হবে 2 to the 10 হবে। এবার 10 কয়েন্সের মধ্যে 5 হেডস বলেছে, তাহলে 10c5। তাহলে 10c5 করলে কত হচ্ছে? 10 into 9, 7 6 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 10 - 5 করলে 5 ফ্যাক্টোরিয়াল, আবার একটা 5 ফ্যাক্টোরিয়াল হবে। এটা 5 ফ্যাক্টোরিয়ালকে লিখে দিলাম, 5 into 3 into 4, সরি 5 4 যাও লিখেছি, 3টা আগে নষ্ট নেই। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল কাটলাম, 5 এখানে 2 গুণে 10, এই 2 2 কাটবে, 4 2 8, 3 2 6। তার মানে এখানে হচ্ছে কি? 2 2 4, 4 7 28, 28 ইন্টু 9, তাই তো 28 ইন্টু 9 হচ্ছে। আর এখানে হচ্ছে 2/10, তার মানে পিই সমান হচ্ছে 28 ইন্টু 9 বা হচ্ছে 2/10, তার মানে এখানে 28 ইন্টু 9 আর ডিভাইড করলাম 2/5, মানে হচ্ছে 2/10 কে আমরা 2/10 কে লিখতে পারি এরকম 2/5 ইন্টু 2/5, তাই তো। তার মানে এখানে হচ্ছে কি 32 ইন্টু 32 লিখতে পারি। 4 7 28, 4 32 করলাম, আর তো কাটাকাটি যাচ্ছে না হচ্ছে, তাহলে 7 9 63, আর 4 10 হলো 256 বেরোলো। আচ্ছা, এবারে বলেছে যে এ ব্যাগ কন্টেন্টস বলস নাম্বার 1 2 3 থেকে 30 পর্যন্ত বলা আছে। 1 ball is drawn at random from the bag. What is the probability that the number on the ball drawn is divisible by 4 আর 6? তাহলে 30টা আছে, তার মধ্যে ডিভিজিবল 4 আর 6 দিয়ে বলেছে, 4 অথবা 6 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, তো 4 আর 6 আমরা এলসিএম প্রথম দেখে নেব। 4 আর 6 দিয়ে আমরা যাচ্ছে বলে 12। তো আমাদের ভাগ যাবে কি কি দিয়ে? একটা যাচ্ছে 30 ডিভাইড বাই 4, 4 7 28, একটা হবে 30 ডিভাইড বাই 6, 6 5 30, একটা হচ্ছে এর এলসিএমটা নেব 30/12, 12 2 24, তার মানে এটা আসছে কত? 7 মাইনাস 5, সরি 7 প্লাস 5 মাইনাস 2, তাহলে 10। আর এখানে টোটালটা বলেছে 30, তারপরে পি সমান কত হবে? 10/30, তখন 1/3। 9% are seated around a table. What is the probability that the two particular persons sit together? আচ্ছা, 9% বসেছে একটা রাউন্ড টেবিলে বসেছে, এটা রাউন্ড হচ্ছেই না। আচ্ছা, রাউন্ড টেবিলে বসেছে 9 জন পার্সন,
তার মধ্যে বলেছে যে দুজন একসাথে বসছে, যে কোনো দুজন। আচ্ছা, অন্য ক্লিক করি। দুজন একসাথে বসছে, ঠিক আছে। তো আগে ছিল কজন? 9 জন এন ছিল, এখন হয়ে গেছে 8 জন, ঠিক আছে। তার মানে এখানে টোটাল পি কত হবে? 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 8 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কাটলো, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2/8, তার মানে 1/4, ঠিক আছে। এবার দেখো, দ্য প্রবাবিলিটি অফ দ্য 3 স্টুডেন্ট এ বি সি সলভিং এ প্রবলেম 3-7, 5-9 and 1/5 respectively, what is the probability that the problem is solved, ঠিক আছে। তাহলে পি এ বলেছে 3/7, পি বি বলেছে 5/9, আর হচ্ছে পি সি বলেছে 1/5। তাহলে এখান থেকে কি বলবো আমরা? পি এ কমপ্লিমেন্টারি কথা হচ্ছে 4/7, সবগুলো কমপ্লিমেন্টারি বার করবো। পি বি কমপ্লিমেন্টারি হবে 4/9, পি সি কমপ্লিমেন্টারি হচ্ছে 4/5, 1 মাইনাস 4/5। তাহলে পি এ পি বি পি এ কমপ্লিমেন্টারি যেগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে এইগুলো কি বলেছে সব। এখানে অঙ্কটা দেখো, বলেছে যে এ বি সি প্রবলেম 3-7, 5-9, এগুলো সলভ হচ্ছে, এই প্রবলেমগুলো সলভ হচ্ছে, এগুলো এগুলো তাহলে কি হচ্ছে? সলভ হচ্ছে না হবে। তার মানে পি এ কমপ্লিমেন্টারি, পি বি কমপ্লিমেন্টারি আর পি সি কমপ্লিমেন্টারি, এইগুলো হচ্ছে প্রবলেম সলভ হচ্ছে না। 4-7, 4-9 ইন্টু 4/5, এগুলো হচ্ছে প্রবলেম সলভ হচ্ছে না। তাহলে এটা কত হচ্ছে? 64/315, প্রবলেম সলভ হচ্ছে না। তাহলে কি এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট প্রবলেম ইজ সলভড? তাহলে এগুলো সলভ হচ্ছে না, তাহলে সলভ হচ্ছে কোনটা হবে? সলভ হচ্ছে 1 মাইনাস 64/315, তাহলে এগুলো প্রবলেম সলভ হচ্ছে, তবে 251/315, ঠিক আছে। এইগুলোই অঙ্ক ছিল। প্রথমের দিকে একটু প্রবলেম হয়েছে, কারণ একটু হ্যাং করছিল, প্রচণ্ড হ্যাং করছিল, আমি কিছু সামালতে পারিনি, একটু ওই জন্য একটু প্রবলেম হয়েছে। বাট ওভারঅল কেমন হয়েছে একটু জানিও। টোটাল কনসেপ্টটাই আমি দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। একটু দেখবে আর কমেন্ট করবে যে কেমন, কোন পার্টটা ঠিকঠাক লেগেছে না লেগেছে।
আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে যে এগুলো তো বললাম, একটা ফর্মুলা হচ্ছে যে এই যে এখানে বাদ দিচ্ছি যখন এই যে প্রমাণটা, ধরো যদি আমরা প্রমাণ করতে চাই যে এটা কী করে মনে এলো, তাহলে এখানে কী হলো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 - 6 মানে 0 ফ্যাক্টোরিয়াল, মানে এমনি তো আসবে না, সব এসছে, আর এখানে 6 ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে বলে দিই প্রথমে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যাবে, 6 কেটে যাবে, তার মানে এটা 1 দাঁড়ালো। এটা এভাবে সলভ করলে এটাও সেম আসবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তো ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, দুটো স্বরবর্ণ বলেছে, এইটা আমি তো ভুল করলাম, ভুল করেছি, যা হোক দেখতে পেয়েছি, ভালোই হয়েছে। এইটা হচ্ছে দুটো স্বরবর্ণ চুজ করতে বলেছে, তখন টোটালি ভুল হয়েছে অঙ্কটা, এক্সট্রিমলি সরি। এইখানে একটা মিস করেছি, তিনটে স্বরবর্ণ আছে, ভায়োলস আছে তিনটা, ঠিক আছে। তার মানে আমাদের আউটকামস বেরোবে তিনটে থেকে দুটো আর 9টা থেকে দুটো, তার মানে ই হচ্ছে 3C2 বাই 9C2, তার মানে 3C2 করলে বেরোবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 - 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে 3 × 2/2 সমান 3 ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে যে 9C2 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 9 - 2 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 9 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাহলে 7 কাটবে, 2 4 8, তাহলে হচ্ছে 36, অ্যান্সার হচ্ছে কত 3/36, তার মানে বেরোলো 1/12। ঠিক আছে, যা হোক মোটামুটি ভাগ্যিস চেক করলাম, দেখতেই পেতাম না ভুলটা। আচ্ছা, যদি আরও কোথাও ভুল থাকে, যদি দেখতে পাও কেউ, অবশ্যই ভুল হলেও কমেন্ট করবে, ভুলকে এড়িয়ে কেউ যাবে না। যাই হোক, আশা করি মানে ওভারঅল কনসেপ্টটা বোঝাতে পারলাম। ঠিক আছে, দ্যাটস অল।